হাই এভরিওয়ান, আপনাদের সঙ্গে আজকে ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করছি। সেদিন গিয়েছিলাম ফুপ্পির বাসায়, আর সেখানে গিয়ে এই যে আমরা সবাই অনেক মজা করছিলাম। আর মূলত হচ্ছে যে আমাদের জন্য সিঙ্গারা বানাচ্ছিল তারা, আর সেই সিঙ্গারা বানানোর কাজই চলছিল। সিঙ্গারাটা করছিল আমার ছোট জা আর হচ্ছে আমার চাচি শাশুড়ি, মানে হচ্ছে আমার আম্মা। আর এই যে আমার ননদিনীরা সবাই মিলে কাজ করছিল। এই যে বড় একটা ছুরি নেওয়া হলো, যেটা দিয়ে সিঙ্গারার রুটিটাকে দুটুকরো করা হলো। আর তারই সামনে আমার দুষ্টু বাচ্চাটা। আর এই যে সিঙ্গারাগুলো একটা একটা করে রেডি করা হচ্ছে। আর আপনারা দেখে নেন কিভাবে এই সিঙ্গারাটা তৈরি করছে। এটা করছিল আমার জা। এই যে দেখুন, সিঙ্গারার প্যাচটা অনেকেই পারে না, আরও খুব সহজে এই যে খুব সুন্দর করে সিঙ্গারাটা বানিয়ে ফেলছে। আপনারাও দেখুন, খুব সহজে শিখে রাখুন কিভাবে সিঙ্গারার প্যাচটা দিচ্ছে। আর সিঙ্গারাটা খেতে কিন্তু আসলে অসম্ভব মজা হয়েছিল। আর এই তো সিঙ্গারাগুলো আমার যে ফুপ্পির বাসায় গিয়েছিলাম, ছোট ফুপ্পি, সে সিঙ্গারাগুলো ভাজছিল। আর এদিকে দেখুন আরও অনেক সিঙ্গারা বানানো হচ্ছে। আর এই যে সবগুলো সিঙ্গারা তারপরে বানিয়েছিল নিমকি। আর সিঙ্গারাগুলো খেতে এত বেশি মজা হয়েছিল। তারপরে আমরা বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। আর বাসায় আসার সময় দেখি এই যে ট্রেনটা যাচ্ছে, এটা হচ্ছে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছে। আর আমাদের জীবনটাও ঠিক ট্রেনের মতন, তাই না বলুন? চলছে তো চলছে, থামছে না। ঠিক তার গন্তব্যস্থানে এসে সঠিক সময়ে থামছে। আমরা মানুষরাও এমন, আমাদের জীবনটাও এমন, সময়ের নিয়মে চলছে। আমরা চাইলেই সেটাকে আটকে রাখতে পারছি না। আর আজকের আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।